হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। 10 মিনিট। হ্যাঁ, আরে ভাই ইয়ং ছিল ওটা। টোটো হচ্ছে আমরা আগেরবারে যখন গেছিলাম মনে হয় যেখান থেকে বাস ধরে গেলাম, নামলাম রেলগাড়ি নামলাম, ওখান থেকে হেঁটে গেছিলাম। হ্যাঁ, নলাডিতে খেলাম। হ্যাঁ হ্যাঁ কাকা পাহাড় একটুখানি তো মন্দির থেকে, মানে মন্দিরের পাশেই? মন্দিরটা মানে পাহাড়ের উপরে আছে আর নিচ থেকে উঠতে হবে, সিঁড়ি বাগানের উপরে উঠতে হবে। মানে মন্দিরটাই পাহাড়ের উপরে? হ্যাঁ, মন্দিরটা পাহাড়ের উপরেই আছে। আচ্ছা, নিচ থেকে উঠবে পাহাড়ের উপরে, সিঁড়িতে উঠতে পাশেই তার মানে? তার পাশে কিন্তু হসপিটাল তো লাগালাম। আচ্ছা, আরে এটা স্কুল যাবে, স্কুল থেকে দেখি সব দেখা যাক। এই যে আমরা সবাই এই দিকে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা 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 একদম নাক বরাবর। ওই সামনে দিয়ে চলে যাবো, মন্দিরের দুটা বাড়ি পাশেই তো সিঁড়ি আছে। এই মন্দির এসে গেলাম? এই তো মন্দির, হ্যাঁ এসে গেলাম তো। বাহ, মন্দির এসে গেছি। জয় মা নটেশ্বরী। ঘড়িতে এখন বাজে বিকেল 4টে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি নলাটেশ্বরী মন্দিরের দ্বারে। আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। আসুন আপনাদেরও ঘোরাই, নিজেও ঘুরে দেখি আপনাদের ঘোরানোর সাথে সাথে। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হলো নলাটেশ্বরী মন্দির। এই নলাটেশ্বরী মন্দির নামের পেছনে একটা কারণ আছে। এখানে মায়ের গলার যে নলি, এই গলার নলি মায়ের পড়েছিল, তাই জন্য এটা 51 ফিটের 1 ফিট এটা এই নলাটেশ্বরী মন্দির। আর নলাটেশ্বরী মন্দির নাম হওয়ার এটাই কারণ যে মায়ের যেহেতু গলার নলি পড়েছিল, এই নলি থেকে নলাটেশ্বরী নামে এই মন্দির স্থাপিত হয়। এই যে আপনারা মন্দিরটা দেখছেন এখন নলাটেশ্বরী মন্দির, এই মন্দিরটা 2023 সালে নতুন রূপে সজ্জিত হয়। তাই আপনারা এখন যে মন্দিরটি দেখছেন নলাটেশ্বরী, এই মন্দিরটা নতুন করে সজ্জিত হয়েছে 2023 সালে। এখন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটাকে আপনাদের, আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। মন্দির ঘোরাতে ঘোরাতে এখন আপনাদের উপরে নিয়ে এসেছি। এখানেই মায়ের দর্শন আপনাদের করাবো। ধৈর্য ধরুন, যার জন্য এতক্ষণের অপেক্ষা মায়ের দর্শন করানো, আপনাদের অবশ্যই মায়ের দর্শন করাবো। সাথে থাকুন, দেখতে থাকুন, আসুন। এখন আমরা মায়ের গর্ভগৃহের প্রবেশ করার জন্য সামনে এসেছি। আপনাদের মায়ের গর্ভগৃহে প্রবেশ করাবো, এবার মায়ের দর্শন করাবো। এখানে অনেক মানুষ আমাদের মতোই দর্শনার্থী এসেছে, যারা মায়ের দর্শন করছে, পুজো দিচ্ছে। আসুন আপনাদের মায়ের দর্শন করাই। দর্শন করুন মা নলাটেশ্বরীকে। এখন আপনারা মা নলাটেশ্বরীকে দেখছেন।
আমাদের মায়ের দর্শন হয়ে গেছে। আমরা মোটামুটি মন্দিরটাকে ঘুরে ফেলেছি এবং আপনাদেরও আমাদের সাথে ঘুরিয়েছি এই ভিডিওর মাধ্যমে। এখন আপনাদের যে জায়গায় নিয়ে এসেছি, এই জায়গাটা বলা যেতে পারে যে পাহাড়, এখানে সবাই পাহাড় বলে যে এই মায়ের নলাটেশ্বরী মন্দির পাহাড়ের ওপরে। অ্যাকচুয়ালি পাহাড় বলতে একটা মালভূমি বলা যেতে পারে, যে একটা উঁচু টিলাও বলা যেতে পারে, যেটা আমরা ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছি সবাই। একটা উঁচু মতন জায়গা, ওই মালভূমি বলুন বা টিলা বলুন, উঁচু মতন জায়গায় এই মন্দিরটা অবস্থিত। সেখানেই আমরা আরও উপরে উঠব, সেই জন্যই সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছি। আপনাদেরকেও দেখাচ্ছি যে ওপর থেকে নিচটা কেমন দেখতে লাগে। চলো দেখতে থাকুন আমাদের সাথে সাথে। এই যে ওপরটা আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মসজিদ রয়েছে। আপনাদেরকে ধারেও নিয়ে যাব, ধার থেকে আপনাদের দেখতে সুবিধা হবে আমরা কতটা উপরে রয়েছি। সেই ওপর থেকে আপনাদের নিচটা দেখাবো যে কেমন দেখতে লাগে। আসুন আমার সাথে, আপনারা দেখতে পাবেন। ধার ধরে পুরো পড়লে পুরো নিচে। পাহাড়ের একটা উপরের থেকে অংশ, এখানে মনে হয় শীতকালে বা শীতের সময় আগুন পোয়াতে বিভিন্ন সব ঢিবির ওপর আগুনের পোড়ানো হচ্ছে আর কি, বিভিন্ন বাঁশ টাস নিয়ে পোড়ানো জিনিসপত্র থাকে, সেগুলো পুড়ে গেছে। তো জায়গাটা রয়েছে করা, শীতকালে হয়তো এখানে মানুষজনরা আগুন পোয়াতো। তো যাই হোক, আমাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম যতটা পারলাম, এটাই। আর এটা পাহাড়ের উপরে উঠেই এই মসজিদটা একদম রয়েছে। তো এই পাশ থেকে আরেক রকম আবার ভিউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের এরকমভাবেই নতুন নতুন ভিডিও উপহার দেব, নতুন নতুন জায়গা আপনাদের নিয়ে যাব ঘুরতে, এবং আরও অনেক কিছু আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।